আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমরা আমার প্রভাত পাখির গান। ছোট্ট বন্ধুরা, আমি আবার এসেছি তোমাদের কাছে। কেমন আছো আমার ছোট বন্ধুরা? অবশ্যই ভালো আছো। আমি জানলাম কি করে বলো তো? আমি বলছি, তোমরা যে মায়ের কোলে বাবার কাছে আছো, সবচেয়ে আনন্দের জায়গা বাবা ও মা। তাদের আদরে থাকলে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তারা তোমাদের কোনো কষ্ট যাতে না হয় তা সব সময় দেখেন। তাই মায়ের কোলে তোমরা খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, মা যা বলবেন সবসময় তা শুনবে, কেমন? যাক, সেসব কথা। এসো আজ গল্প শুনি। আজকেও একটি ক্লাসরুমের গল্প বলবো। এই গল্পটা একজন মহান মানুষের জীবনের গল্প। তিনি যখন ছোট ছিলেন, তোমাদের মতো ছিলেন, তখনকার কথা। শোনো, কেমন লাগবে বলবে কিন্তু। নরেন্দ্রনাথ খুব গল্প করতে ভালোবাসতেন, খুব ভালো গল্প করতেও পারতেন। তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার কথাই শুনত। স্কুলে ক্লাসের ফাঁকে একদিন তিনি গল্প করছেন। গল্প এত জমে গেছে যে শিক্ষক এসে পড়াতে শুরু করেছেন, সেদিকে তাদের কোনো খেয়াল নেই। সকলে পড়ার দিকে মন না দিয়ে তার কথাই শুনছে। কিছুক্ষণ পরে শিক্ষক ফিসফিস শব্দ শুনে ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি খুব বিরক্ত হলেন। বিরক্ত হয়ে তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন, তিনি যা পড়াচ্ছিলেন তা তারা শুনছে কিনা। দিয়ে মাস্টারমশাই সবাইকে প্রশ্ন করলেন, কিন্তু কেউ তা উত্তর দিতে পারল না। কিন্তু নরেন্দ্রর মন ছিল দুমুখ। গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিতেন। তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়া জিজ্ঞাসা করলেন, নরেন্দ্রনাথ ঠিক উত্তর দিল। নরেন্দ্রনাথ গল্প করছিল, কিন্তু একদিক থেকে মাস্টারমশাইয়ের পড়াও শুনছিল। তাই মাস্টারমশাই যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন, তখন সে নির্ভুল উত্তর দিল। শিক্ষক তখন জিজ্ঞাসা করলেন, এতক্ষণ কে কথা বলছিল? সকলে নরেন্দ্রনাথকে দেখিয়ে দিল। শিক্ষকের তা বিশ্বাস হলো না, কারণ নরেন্দ্রনাথ যদি কথা বলে তাহলে মাস্টারমশাই যে পড়া তাদের বোঝাচ্ছিলেন সেটা নরেন্দ্রনাথ কী করে বুঝতে পারলো? তাহলে নরেন্দ্রনাথ নিশ্চয়ই কথা বলছিল না, মাস্টারমশাইয়ের এরম ধারণা হলো। সেই জন্য মাস্টারমশাই তা বিশ্বাস করলেন না। তিনি নরেন্দ্র ছাড়া আর সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন। সকলে উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ উঠে দাঁড়ালো। শিক্ষক মশাই বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন্দ্রনাথ বললেন, না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমিই তো কথা বলছিলাম। তখন তিনি দাঁড়িয়ে রইলেন, কারণ সত্যি কথাই নরেন্দ্রনাথ সবসময় সত্যি কথাই বলতেন। তিনি তো কথা বলছিলেন, তাই তিনি দাঁড়িয়ে রইলেন। বন্ধুদের দাঁড় করিয়ে তিনি কিন্তু বসতে পারলেন না। এই নরেন কে বলতো? এই নরেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তিনি মানুষের জন্য অনেক কাজ করেছেন। তোমরা যখন বড় হবে সেই সমস্ত বিষয় পড়াশুনো করে জানতে পারবে। আজ এই পর্যন্ত, কেমন? আবার অন্য গল্প বলবো কালকে, কেমন? তোমাদের যদি ভালো লাগে তবে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো। মায়ের কথা, অন্যান্য গুরুজনদের কথা শুনবে এবং সবথেকে বড় কথা, মন দিয়ে পড়াশুনো করবে, কেমন? সবাইকে ভালোবাসবে। আজ আসি।